আজকে ইনশাআল্লাহ কালকে দেখা হবে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে এই এখন আমরা এই এয়ারপোর্ট এলাকা ত্যাগ করে যাই। আমরা রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি গেট। আপনারা দেখছেন যে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর বড় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন এই মুহূর্তে এয়ারপোর্টের ভিআইপি গেটে এসে পৌঁছেছেন এবং তিনি কিন্তু এখানে তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে নেতাকর্মীরা। দেখছেন যে আমরা আরে ভাই রে ভাই আসতে একটু দেরি করে ফেলেছি। দেশবাসীর উদ্দেশ্যে আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং ছাত্র জনতার শুকরিয়া আদায় করছি যে ফ্যাসিবাদ মুক্ত একটি দেশে আবার চলে আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করছি। তার কথা শুনছিলেন আপনারা, তিনি এসেছেন একটু কথা বলছিলেন। এখানে আসলে নেতা কর্মীদের ভিড় দেখতে পাচ্ছেন যে তাকে বরণ করে নিচ্ছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু নেতা কর্মীরা রয়েছে জামায়াত এবং শিবিরের, তারা হচ্ছে তার সাথে কথা বলছেন, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা একটু তার সাথে আসলে কথা বলার চেষ্টা করব যে তিনি দেশে এসেছেন হঠাৎ করে এবং কি বার্তা দিতে চান দেশবাসীর উদ্দেশ্যে, সে বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটু পিছন এখানে একটু জায়গা রাখেন সবাই। আপনি আচ্ছা আরো সময় পাওয়া যাবে, এখন একটু অনেক ক্লান্তি, একটু রিল্যাক্সে চাইতে দেন। একটু জায়গা করেন, জায়গা করেন, আসতে দেন, আসতে দেন। একটু সরাও না ভাই, একটু সরাও না। মিডিয়ার সাথে মিডিয়ার সাথে কথা বলতে পারেন, মিডিয়ার সাথে কথা বলতে ভাই একটু জায়গা দেন না, একটু জায়গা দেন না। আমাদের বাইরে দেশে আসলেন, আসলে কি পরিস্থিতি আপনাকে দেশ থেকে যেতে বাধ্য করেছিল একটু যদি বলতেন। এই গুণ গুমের সংস্কৃতি আমাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিল এবং গত 8টি বছর আমাকে দেশে আসতে দেওয়া হয় নাই। আমার পিতার শাহাদাতের পরে অন্যায়ভাবে খুন করার পরে এই খুনি ফ্যাসিবাদী শেখ হাসিনা স্বৈরাচার, সে আমাকে দেশ ছাড়তে বাধ্য করে এবং গত 8টি বছর ইভেন বাবার কবর জিয়ারত করতেও আসতে দেওয়া হয় নাই। তো এখন আমি দেশবাসীর আল্লাহর প্রতি শুকরিয়া জানাই এবং দেশবাসীর প্রতি শুকরিয়া জানাই, ছাত্র জনতার প্রতি শুকরিয়া জানাই যে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বৈরাচার হটিয়েছে, যার কারণে আল্লাহর রহমতে আমরা আবার দেশে ফিরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে, ধন্যবাদ। আমরা তার সাথে আসলে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে
যে দীর্ঘদিন শেখ হাসিনার স্বৈরাচারী সরকার, যিনি হচ্ছে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি হচ্ছে যুদ্ধ অপরাধের যে বিচার, সে বিচারকে চরিতার্থ করে হচ্ছে যে বিচার করেছেন, সে বিষয়েও তিনি বলেছেন যে তার পিতাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এবং তিনি সেই নিপীড়নের শিকার হয়ে দেশ থেকে বাধ্য হয়েছিলেন। আজকে তিনি আবারও দেশে এসেছেন এবং দেশবাসীর উদ্দেশ্যে তিনি কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত এবং শিবির, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ব্যারিস্টার নাজিব মোমেন এই মুহূর্তে কিন্তু ভিআইপি গেটের বাইরে রয়েছেন এবং নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমার সংবাদ.com ফেসবুক লাইভে সরাসরি যুক্ত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট থেকে আমি হাসান আল মামুন। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে ব্যারিস্টার নাজিব মোমেন যে হচ্ছে দেশে ফিরেছেন, তিনি তাকে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামের